হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের রায়গঞ্জের দেবপুরী মন্দির। তো চলো এখন যাব ভেতরে। ভেতরে গিয়ে কি করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। এবার এসে দেখলাম যেখানটায় সিঁড়ি দিয়ে ওঠার জায়গাতে জল পড়ছে না। মানে প্রতিবার যখন আসি তখন এই সিঁড়িতে প্রচুর জল পড়ে, একা একা এই ঝর্ণার মতো জল পড়ে, যারা ওঠে মানে দর্শনার্থী তাদের পা আর কি একাকাই ধুয়ে যায়। তো খুব সুন্দর লাগে এই ব্যাপারটা আমার। আর সবথেকে ভালো লাগে বেশি এখানকার এই মাছগুলো দেখে। তো দেখো তোমরা মাছগুলো কত সুন্দর। এর আগে যখন পিসিদেরকে সঙ্গে করে এনেছিলাম তখন হয়তো অনেক কম ছিল মাছ, কিন্তু এবার এসে দেখছি প্রচুর মাছ মাছ হয়েছে আর কি। ওই কিন্তু ওই বড়টা কি সাদার মতো? ওই মাছটা বড়, ওই যে ওইদিকে গেল সাদা এত বড়। এখানটা আরো বেশি চলে আসলো, দেখো মেঘা। না, আমার মনে হয় এগুলো তোমার তেলাপিয়া। তাই তো মনে হচ্ছে। দারুণ না মন্দিরটা? জায়গাটা অনেকটাই পাইছে, মোটামুটি একটা পুকুর আছে। দাঁড়াও, ওখানে ছবি তুলে দিও, দাঁড়াও। কি মাছ গো? বোয়াল। দেখছো কি সুন্দর লাগতেছে মাছটা। ওয়াও, কি সাদা ধবধবা না? এটা বোয়াল না, এটা একটা অন্য কোনো প্রজাতির হবে মাছ না? আয় আয় আয়, ও বাবা চলে গেল। আয় 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 আয়, ঠিক ঠিক। আমি এবার আয় আয় করে ডাকতেছি, মাছ কোনোদিন আয় আয় শোনে? আমিও একটা পাগল। হ্যাঁ, দেখো আমরা এদিকে আসলাম, মাছগুলো এবার এদিকে চলে আসলো। এই দেখো সাদা মাছটা, এই দেখো। তাহলে এটা কি অন্য মাছগুলোকে খায় এবার? না, এটা খাবে না। খাবে না? না, কালারিংও আছে এই যে লাল। তাহলে এদেরকে খাবার দেয় তো মনে হয়, তাই না? কি সুন্দর, দারুন। ও আরেকটা, ও আরেকটা, এই যে কালো কালারের। ও মা গো, কি সুন্দর ঘুরতেছে, এই দেখো। এই যে 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 পিছনেরটা, হ্যাঁ কি সুন্দর। এখানে তো দাঁড়ায় থাকলে মাছই দেখেই মন ভরে যাবে, কি ভাল লাগতেছে। ওই যে কালোটা, কালোটা অনেক বড়। এই যে কালো রুই। আর সাদাটা পাঙ্গাস। ও আচ্ছা আচ্ছা, সাদাটা রুই না? এই যে যে কালোটা রুই, এই যে 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 এটা রুই। অনেক বড়, অনেক বড় হয়ে গেছে। আর ওটা পাঙ্গাস, এই যে যে যেটা পাঙ্গাস, এই যে। আমার তো মনে হয় মাছটাই দেখতে থাকি আমি। এটাকে না, মন্দিরটাকে দেখার জন্য বাইরে থেকে লোক আসে, মাছটাকে দেখার জন্য না, মন্দিরটাকে। তোমাদের ফটো ডিলিট হয়ে যাবে কিন্তু আমার ভিডিও থাকবে। এদিক থেকে ফটোটা অনেক ভালো আসছে। না না, এটাও পাঙ্কা ফুল আছে। এই যে ঝাপসা দেখা যাচ্ছে, ওই যে বড় মাছটা, ওই যে তলে, ওই যে বের হবে বের হবে এদিক দিয়ে। আমার মনে হচ্ছে এটা বেশি ডিপ নাই। বেশি ডিপ নাই তো। না না, ওই যে কালো মাছটা, হ্যাঁ। আমার ফোনটা যদি এখান থেকে পড়ে যায় তাহলেই ব্যাস। দাদা ভাই আমার একটা নতুন কিনে দিবে, কি আছে অসুবিধা? একদম। ঠাকুরের ছবিটা সামনে থেকে তুলতে দেয় না জন্য আমরা এখানে দাঁড়িয়েই কিছু ঠাকুরের ছবিও নিয়েছি। মানে সাইড থেকে ঠাকুরের ছবিটাও কিন্তু আসছিল। তো দেখো, তোমাদের দাদা যে ক্যামেরাতে ভিডিও করছিল তখনও কিন্তু একটু ঠাকুরটা চলে এসেছিল। তো এখন আমরা কিছু ছবি তুলে নিচ্ছি। कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे, उम्र का ये ताना वाना समझ न पा। সুন্দর লাগছে না?
এটা মা দুর্গার, আর এখানে রাস পূর্ণিমার, আসলে বৃহস্পতিবারে না শুক্রবারে জানি পূর্ণিমা না, ওটার জন্য আর কি রাসের উৎসব হবে। এটা সারদা মা। হুম, কি হয়েছে? মন্দিরটা একজনই করে, একজনের টাকা দিয়ে। ত্রিশূলটা আমার দারুণ লাগছে, ত্রিশূলটাকে আমি খেয়ালই করি নাই। এখানে আমাদের জুতো। তো বন্ধুরা, তোমাদেরকে তো পুরো মন্দিরটাই ঘুরে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো এই মন্দিরটাতে অনেকবারই এসেছি, যতবারই আসি না কেন তবুও মনে হয় আরও বারবার আসি, এমন মনে হয়। তো তোমরাও যারা আশেপাশে আছো তারাও অবশ্যই এসো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। তো এই যে দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে আর একবার দেখালাম। আর এখানে কিন্তু আমরা বেশ অনেকগুলো ফটোও তুলেছি, খুব ভালো মজা করেছি। তো চলো এখন মন্দির থেকে বেরিয়ে যাব। মানে দুজনের মধ্যে কে কতগুলো এখন পারবো না, কম্পিটিশন? এখন পারবো না, এখন পারবো না। পারবে, আমি এখন পারবো না। চঞ্চলদা পারবে 50টা। 45টা তো কোনো ব্যাপারই না। আগে তো খাইতেই থাকতাম প্রাইভেট করে, খাইতেই থাকতাম, এদিকে গাড়ি চলে যেত আর বাপুন খেপে যেত, ফুচকা খাওয়া হয় না। মেয়ে মানুষের মতো ফুচকা খায়। আমি জানতাম মেয়েরা ফুচকা ভালোবাসে, কিন্তু এর ছেলেরাও ভালোবাসে। বাইট। তো তোমাদের দাদার ভাই হচ্ছে জল ফুচকা খেয়েছে, ওরা খেয়েছে 31টা করে ফুচকা, দুজন মিলে 62টা। আর এদিকে মেঘা নিয়েছে দই ফুচকা। তো ও বলছিল দিদি আমার থেকে একটা খেয়ে দেখো। তো আমি একটা ওর থেকে নিয়ে খেয়েছিলাম। আমার বেশি না ফুচকা খেতে ভালো লাগে না, তবুও ওর থেকে নিয়ে খেয়েছিলাম, তো ছিল বেশ মোটামুটি ছিল। তো এইদিকে দেখো ওরা কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে। তো আমিও ভালোবাসি কিন্তু মোটামুটি। আজকে আমার খেতে ইচ্ছে করছিল না জন্য আমি আজকে ফুচকা খাইনি। আসলে অবেলায় খাবার খেয়েছি তো, আর কদিন থেকে নিরামিষ খাচ্ছি। আজকে হঠাৎ করে পেঁয়াজ দেওয়াটা খেতে কেমন জানি লাগছিল। এই দুজন 31টা করে, বাহ ভালো ভালো, 50টা করে খাও। বয়স হচ্ছে না মানে কি ওই সর্বনাশ, 31টা করে দুজন ফুচকা খাইছে গো। খাবো আর একটু স্যুপ খাবো, চলো। আমরা এখন খাবো পান, তাই জন্য ওরা দুই ভাই পান আনতে গেল, আর আমরা দুইজন বসে আছি। এই যে মেঘারানী কোম্পানি, মেঘারানী কোম্পানি মিষ্টি পান খাবে, আর আমি খাবো 120। তারপর আমাদের বারোদুয়ারি মোড়ে এসে এখান থেকে খেলো হচ্ছে মোমো, চিকেন মোমো, আর হচ্ছে তোজোর জন্য আর ছেলের জন্য এখান থেকে মোমো নেওয়া হয়েছিল। তো মেঘা মোমো খেয়ে তারপর আমরা মোমোগুলো প্যাকেট করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো কেমন লাগলো তোমাদের আজকের ভ্লগটা জানিও। আর দেখো বাড়িতে এসেও কিন্তু ওরা আবার খেলছে হচ্ছে ক্রাম, যেহেতু ছেলে পড়ে এসেছে তো বলছে মামি এখন আমার সাথে তোমাদেরকে ক্রাম বোর্ড খেলতে হবে। তো ওরা তো আমাকে নিয়ে গেলো না ঘুরতে, মা আমাকে রেখেই চলে গেল। তো এগুলোই আর কি বলছিল। তো যেহেতু সামনে পরীক্ষা, তার জন্য কিন্তু পড়াটা আমি বাদ দিইনি, ওকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপর আমরা গেছিলাম। তো বন্ধুরা এখন দেখো ঘড়িতে বাজে রাত্রি 12টা, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুরে টুরে এসে তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা শুয়ে পড়বো। তো এখানটায় দেখো দুজনের জন্য বিছানা করেছি, মেঘা আর হচ্ছে ভাইয়ের জন্য, মানে রাজীব ভাইয়ের জন্য, আর আমরা শুভ হচ্ছে মমের ঘরে। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখন ওরা শুয়ে পড়বে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।